সবাই আসার পর নবীজি সাহাবায়ে কেরামদেরকে রেডি করতেছেন। সবাইকে রেডি করার পরে নবীজি তাবুকের যুদ্ধের জন্য চাঁদা ধরলেন, চাঁদা দান ধরলেন যে তোমরা তাবুকের যুদ্ধের জন্য একটু দান করো। নবীজির কাছে সাহাবায়ে কেরাম দান শুরু করে দিলেন। দান করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে টাকা পয়সার একেবারে স্তূপ হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, সবাই তো তোমরা দান করলাম, কিন্তু আমার আবু বকরের তো দেখি না। আবু বকর একটা পিলারের একটা খাম্বার আড়ালে দাঁড়ানো ছিল। বন্ধুরা ভাইরা, আবু বকরের হাতে ছিল একটা থলি। নবীজি যখন আবু বকরের কথা বলছে, আবু বকর ওই পিলারের আড়াল থেকে চোখ ভর্তি পানি নিয়া, দাড়ি মোবারক ভিজে গেছে, এই চোখের পানি দিয়া আবু বকর রসুলের সামনে যখন নাইসা উপস্থিত হলো, উপস্থিত হবার পরে রসুলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আমি উপস্থিত, আমি হাজির রাব্বাইক। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, তাবুকের যুদ্ধের জন্য তুমি কি কোনো কিছু দিবা না? এমন সময় আবু বকর ওই থলির মধ্যে কয়েক কেজি, সোয়া কেজি গম ছিল, সোয়া কেজি গম আর কয়েক দিরহাম টাকা, এই টাকাটা নিয়ে নবীর কাছে দেয় আর ডাক দিয়া বলে, নবীজি গো, আমার কাছে এই ছাড়া আর আমার বাড়িতে আল্লাহ এবং রসুল ছাড়া কোনো নাম আমার কাছে নাই, কোনো সম্পদ আমার কাছে নাই। নবীজি যখন এই কথা শুনছে, শোনার পরে ডাক দিয়ে বলে, ও আবু বকর, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তুমি কে, তোমার পরিচয়টা আমি আজকে সাহাবায়ে কেরামদেরকে বলে দিব। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ডাক দেয়া বলে, তাবুকের যুদ্ধের দানকারী সমস্ত সাহাবায়ে কেরাম, নর এবং পুরুষ, তোমরা শুনিয়া রাখো, তোমরা সকলে মিলে যা আজকে দান করেছো, সকলের দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ ডাক দিয়া বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা ভাইরা, আব্দুল উজ্জা কিন্তু আজকে আব্দুল্লাহ হইয়া মুসলমান হয়ে গেছে। সে কিন্তু কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে দেখা যাইতেছে তিনি কোরআন জোরে জোরে পড়ে। আব্দুল্লাহ দেখেন, এই তাবুকের যুদ্ধের সময় আব্দুল্লাহর ঘটনাটাও আসবে, সেই জন্য আমি এদিকে গেলাম বাবা। এমন সময় এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের সকলের মনের মধ্যে প্রশ্ন আসলো, আমি এত দান করলাম, আমি আমার সম্পদের এতটা দিলাম, আমার কথা রসুল বলল না। আবু বকর মাত্র সোয়া কেজি গম দিছে, কয়েক দিরহাম টাকা দিছে, তার কথা বলল, কারণ কি বুঝতে পারলাম না। নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তোমরা এই আবু বকরকে চেনো না? চেনো না? এই আবু বকর সেই আবু বকর, মক্কাতে থাকতে তার স্বর্ণের দোকান ছিল 12টা। কয়টা? 12টা স্বর্ণের জুয়েলার্স ছিল। সমস্ত জুয়েলার্সগুলো আমি নবীর জন্য আবু বকর বিক্রি করে সমস্ত টাকা পয়সাগুলো ইসলামের জন্য ব্যয় করে দিছে। ও বন্ধুগণ আমার, ভাইরা, পদ্মার আড়ালের মা, সেই জন্য আপনার কাছে আমার একটু আবদার, ও যুবক ভাই, ও দাড়িওয়ালা চুল পাকা বাবাজিরা, আপনার কাছে আমার একটু আবদার, এই উম্মাহাতুল মুমিনিন এই মাদ্রাসার জন্য আমি গুনাহগার, আপনার দরবারে আপনার কাছে একটু হাতটা পাইতে দিলাম, এই মাদ্রাসার জন্য আবু বকরের মতো দান করবেন। কি আছেন 5টা হাজার টাকা, 10টা হাজার টাকা, কিংবা 1,000 টাকা, কি আছেন একটু মেহেরবানি করে দান করবেন। আবু বকরের দানের সাথে যেন আল্লাহ দানটা কবুল করে নেয়। ও বন্ধুগণ আমার, ভাইরা, এই দান কিন্তু আপনার আমার নাজাতের একটা ওসিলা হতে পারে, মা বাবার কবরের নাজাতের ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? ও বন্ধুরা ভাইরা, একটু মেহেরবানি করে আসেন না যে 1,000, 5টা হাজার কিংবা 2,000 টাকা দান করব। কে আছেন একটু, এখন দেওয়া লাগবে না, বাকিতে লিখে দেন, এবং মা বোনদের কাছে একটু, ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দেন। ছোট বাচ্চারা একটু মা বোনদের কাছে যাও, মা বোনদের কাছে গেলে তারাও কিন্তু আমার মা বোনরা দান করবে। ও যুবক ভাই, ও বাবারা, একটু মেহেরবানি করে 1,000, 2,000, 5টা হাজার টাকা কে যেভাবে পারেন একটু লিখে দিবেন। এখন না পারেন পরে দিবেন। কে আছেন একটু দাঁড়ান, নাই কে বাবা?
ধনাঢ্য লোক তো আপনার এলাকায় কম নাই, অনেক মানুষ তো আছে নাকি? নাই নাকি ধনাঢ্য মানুষ নাই? আছে, ধনাঢ্য মানুষ আছে, এখানে বসে আছে। আপনারা তো চেনেন যে এনার অনেক টাকা পয়সা আছে। একটু মেহরবানি করে মাদ্রাসার জন্য, এই মহিলা মাদ্রাসার জন্য 1,000 টাকা এখন দেওয়া লাগবে না, বাসায় গিয়া পরে কিংবা 2-4 দিন পরে দিলেও চলবে। একটু মেহরবানি করে দেন, একটু মেহরবানি করে দেন না বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। হুজুর এসে গেছে, আমি কিন্তু বেশিক্ষণ সময় নিচ্ছি না, একটু মেহরবানি করে একটু টাকা পয়সা দেন আপনারা, আমি ছেড়ে দিব। হুজুর সুললিত কণ্ঠে আপনাদেরকে অত্যন্ত তাফসীর শোনাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে শোনাবেন। একটু মেহরবানি করে আপনারা একটু আসেন, 1,000 2,000 টাকা যে যেভাবে পারেন একটু মেহরবানি করে দেন। এখন দেওয়া লাগবে না, নাম লিখে দেন। ভালো আছে, একটু আসেন না ভাই, নাকি এলাকায় দানবীর নাই? মা বোনদের কাছে কি পাঠিয়ে দিছে? মামুন পুলিশ 500 টাকা। আমার এক পুলিশ ভাই মামুন পুলিশ নগদ 500 টাকা আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, এই পুলিশ ভাইকে তুমি ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত দান করিয়া দাও, তার মা বাবা জীবিত থাকলে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ, কবরে যায় থাকলে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, ফ্যামিলির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ, ছেলে মেয়ে থাকলে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, আমিন। ইয়া আল্লাহ, যারা দান করবে তোমার নবীর প্রতিষ্ঠানের, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের জানে মালের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। ভাই একটু মেহরবানি করে আসি কি আমার মার জন্য দোয়া। আমার হুজুর সুন্দর করে ইয়া আল্লাহ তার মার জন্য কিছু টাকা আল্লাহ দান করেছে, কয়েক শত টাকা, আল্লাহ কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতির মার জন্য দোয়া চাইছে, কবরে চলে গেছে না, কবরে চলে গেছে আল্লাহ, ইয়া আল্লাহ তার মার কবরে আযাব সারা জীবনের জন্য আল্লাহ মাফ করে দাও আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, এমন সন্তান ঘরে ঘরে তুমি তৈরি করে দাও আল্লাহুম্মা আমিন। ভাই একটু মেহরবানি করে আসেন না, একটু তাড়াতাড়ি একটু দেন, এখন দেওয়া লাগবে না, আপনার যদি নাম লিখে দেন পরে দিলে হবে, বাকিতে লিখে দেন, অসুবিধা নেই, আপনার পরে দিবেন। বাবার নাম কি? ওর নাম সেলিম, মোহাম্মদ সেলিম ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ, সেলিম ভাইয়ের ফ্যামিলির মধ্যে বরকত দাও, ছেলে মেয়ে থাকলে আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সেলিম ভাইয়ের মা বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করে দাও, মরে গেলে কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহুম্মা আমিন 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 ওয়াল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হইও জমিন, যে দান করিল দান গুনাহগারের হাতেতে আল্লাহ তুমি জান্নাতীয় নবী মুস্তাফার সাথেতে, নদীর কুল ভাঙে রে কুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আচ্ছা একটু মেহরবানি করে ভাই একটু আসেন, আপনারা একটু তাড়াতাড়ি দিলে আমি একটু আপনাদের নামটা বলতে পারি, হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনাদের তাজমিলুর রহমান 2000 টাকা নগদ। তাজমিলুর রহমান 2000 টাকা, মারহাবাও কর না, টাকাও দেন না, মারহাবাও কর না, কি ভাবি কি না করে দিছে যে মাহফিলে যা জানি কোনো কথা কও না, একবারে স্টপ তালা মেরে দিছে নি, একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইজান 2000 টাকা আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ, তার বাবা মার জন্য দোয়া চাইছে আল্লাহ, কবরে যায় থাকলে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, জীবিত থাকলে আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ, ফ্যামিলির মধ্যে বরকত দান করিয়া দাও, দীর্ঘ হায়াত দান করিয়া দাও আল্লাহ, ভাইজানের জানে মালের মধ্যে আল্লাহ বরকত দান করিয়া দাও আল্লাহুম্মা আমিন। নাম কি? জহুরুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ কবুল, বাবা মার জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ, ছেলে মেয়ে তারপরে ছেলে মেয়ে তারপরে বিবি, ইয়া আল্লাহ সকলের উপর আল্লাহ বরকত সকিনা নাজিল করো আল্লাহ, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দাও ইয়া আল্লাহ, হায়াতের মধ্যে আল্লাহ জহুরুল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও, যতদিন জীবিত থাকবে আল্লাহ তোমার হুকুম রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করিয়া দাও আল্লাহুম্মা আমিন।
ভাই একটু তাড়াতাড়ি আসেন, হুজুর বৈশা রেখে আলোচনা করা ঠিক না। ভাই একটু তাড়াতাড়ি যদি দেন, একটু আমি বিদায় নিতে চাচ্ছিলাম, একটু মেহেরবানি করে। মা বোনদের কাছে পাঠিয়ে দিচ্ছেন হুজুর। মা বোনেরা আপনারা কেউ মাহরুম করবেন না। 1 টাকা, 5 টাকা, 10 টাকা, যার কাছে যেরকম আছে এরকম দান করে দিবেন। ওই যে বলতেছিলাম, ওই যে তাবুকের যুদ্ধে কিন্তু সাহাবায়ে কেরামদের বিবিগণ, মহিলারা কিন্তু মহিলা সাহাবায়ে কেরাম যেগুলো ছিল, তারা নাকের নাকফুল, কানের দুল, তারপরে গলার হার পর্যন্ত তারা কিন্তু হুজুরের কাছে দান করে দিয়েছিল। এই মাদ্রাসার জন্য যদি দান করেন, ওই দানের সাথে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা এখন দেওয়া লাগবে না, একটু বাকিতে লিখে দেন। কে আছেন একটু মেহেরবানি করে হাত জাগান, আশাও লাগবে না, নাম বলে দেন, নাম বলে দোয়া করে দেব। যদি একটু হাত তুলতেন মেহেরবানি করে। ভাই মনে করছেন যে সম্পদ সারা জীবন থাকবে নি, এখন মরে গেলে সব পড়ে থাকবে। কবরে যে আমরা চলে যাব, আমরা কি কিছু নিয়ে যাব? আচ্ছা, কবরে যে জামাগুলো আছে যাওয়ার, ওর মধ্যে পকেট আছে নাকি? ওই পকেটে টাকা নিয়ে যাবেন, ব্যাংকে থেকে ভাঙ্গে ক্রেডিট কার্ড নিয়ে যাবেন নি, যে ওখানে বুথ আছে, বুথ থেকে টাকা বাইর করবেন আর ভাঙ্গে ভাঙ্গে খাইবেন, তাই কি আছে? একটু মেহেরবানি করে না দান করেন। তাইলে দান করলে কিন্তু আল্লাহ তাআলা হায়াতে বরকত দেয়। আল্লাহ তাআলা অনেক বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, তাই না? একটু মেহেরবানি করে একটু দেন না ভাই, একটু হাত তোলেন যে আমি 500 টাকা দেবো, কিংবা 100, 200, যার যেরকম আছে, একটু মেহেরবানি করে হাত তোলেন। কই মা বোনরা একটু তাড়াতাড়ি দিয়ে দেন, হুজুর আলোচনা করবে। হ্যাঁ, দোয়া করবো মা বোনদের জন্য, স্পেশালি দোয়া হবে শেষে। আপনারা সকলে